আচ্ছা দেখো এখানে আমাদের প্রথম ভগ্নাংশের হর যেটা আছে আমরা লিখি প্রথম ভগ্নাংশের হর। এখানে কত আমাদের এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের উৎপাদক নির্ণয়ের সূত্রটা বলো তো। a plus b into a square plus ab এ প্লাস বি into না ওইটা না। আচ্ছা হ্যাঁ বলো হবে এ স্কোয়ার a square minus ab plus b বি square. স্কোয়ার এই সূত্রটা এখানে। তারপর কত আমাদের দ্বিতীয় ভগ্নাংশের হর। দেখো এখানে যেটা আছে এইটাকে আর কোনো কিছুতে ভাঙানো যাচ্ছে না। কেন ভাঙানো যাচ্ছে না? সেটা একটা সূত্র আছে। এইটা আর এটা সেম আকার আছে, এটাকে যদি ভাঙানো যায় তাহলে এটাকেও ভাঙাতে হবে, আমাদের এটা ভাঙানোর দরকার নাই। তারপর এখানে কত তৃতীয় ভগ্নাংশের হর। এখানে কত আছে এ কিউব মাইনাস বি কিউব, এই সেম না? এ কিউব প্লাস বি কিউব আর এটা এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখানে কত এ মাইনাস বি ইন্টু বলো a square এ স্কোয়ার minus Minus plus plus. ab প্লাস plus b square. এবার লিখবো অতএব ভগ্নাংশ গুলোর হরের লসগু কত বলো তো? এখানে যেটা আছে b প্রথম ভগ্নাংশের হর যেটা আছে পুরোটাই লিখবো আমরা। b square minus ab plus b square. নেক্সট কি দ্বিতীয় ভগ্নাংশে যেটা আছে সেটা নিব, কিন্তু যেটা আগে নেওয়া হয়ে গেছে সেটা নেব না, নতুনটা নিব। এখানে আছে কি এ স্কোয়ার প্লাস plus এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখবো তৃতীয় ভগ্নাংশে যেটা আছে নতুন কোনটা আছে। নতুন দেখো এখানে এ মাইনাস বি আছে, এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এর ভিতরে নতুন আছে কোনটা? এ মাইনাস বি। এ মাইনাস বি আমাদের আগে নেওয়া হয়নি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা আগে নিয়েছি। তাহলে আমরা এখানে কি করব A এ minus মাইনাস B. বি। এটাকে একটু সাজিয়ে লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস। plus b square. তোমরা যদি এটা রেখেও করো তাও কিন্তু হবে আমাদের। এবার দেখো আমরা লিখবো কি অতএব এই যে লসগু যেটা আসছে সেটা পুরোটাই লিখবো minus b এ স্কোয়ার মাইনাস এ বি plus b square ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি। plus b square. দেখো তো এটাকে এখন কত দ্বারা ভাগ করবো? এটাকে এখন প্রথম ভগ্নাংশের হর হর দ্বারা অর্থাৎ কি এইটা দ্বারা ভাগ করবো, তাই না? আমরা Yes. তাহলে এখানে আছে কত a প্লাস বি a plus ইন্টু b এ স্কোয়ার। into a square minus ab plus b square. তাহলে এটা ভাগ করি a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি plus b Plus square. বি স্কোয়ার। দেখো তো এইটা আর এটা কাটা যাচ্ছে মনে মনে, এইটা আর এটা কাটা যাচ্ছে, তাহলে এইটা আর এটা থেকে যাচ্ছে না। তাহলে আমরা এখানে লিখি a এখানে আছে কি minus b a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি ab plus b square. বি স্কোয়ার। দেখো অনেক বড় লাইন হয়ে গেল, খাঁচায় কিন্তু ধরার সম্ভাবনা কম। এবার আমরা এখানে সেমিকোলন দেবো দিয়ে প্রথম যে ভগ্নাংশ যেটা আছে এ বাই এ কিউ প্লাস cube plus b cube বি কিউ সমান সমান আবার এ। এই দিকে এই যে ভাগফল যেটা আছে সেইটা আমরা লিখবো। তারপর কত আমাদের এখানে এ কিউ প্লাস বি কিউ, তার মানে কত এটা না? এটা লিখে দিলাম। তারপরে আমাদের আমরা a cube plus b ওটা cube রাখা যাবে, কিন্তু আমরা যেহেতু এখানে এই আকার রাখিনি, মানে আমরা এটা সিম্পল আকার রাখছি, সূত্র আকার রাখিনি, সেই জন্য আমি ওইটা এইভাবে রাখছি। কারণ কি সবগুলো হর সমান করবো। তুমি যদি মনে করো যে স্যার আমি এটা রাখবো, ওকে কোনো প্রবলেম, রাখা যাবে, আমার দরকার নেই এটা রাখা। এইটা তারপর আমরা কি করলাম, এটাকে গুণ করলাম এ প্লাস বি ইন্টু এ প্লাস বি না, এখানে কত আসছে এ মাইনাস বি। তাহলে এইটা দ্বারা আমরা এখানে গুণ করি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একটা জিনিস খেয়াল করো তো, এই ভগ্নাংশের হর যা এই ভগ্নাংশ আমাদের লসগু করে যেটা আসছে সেটা সেম আসছে না? তাহলে প্রথম ভগ্নাংশ মিলছে আমাদের, মানে হয়েছে। এবার ঠিক একইভাবে এখন আমরা আবার এইটা লিখবো
a plus b into a minus b a square minus ab plus a square plus ab plus a square। একে আমরা কত দ্বারা ভাগ করবো? এই যে দ্বিতীয় ভগ্নাংশ হর যেটা, এটা কত আমাদের a স্কয়ার প্লাস ab a স্কয়ার। দেখো তো এটা দ্বারা ভাগ করলে এইটার এটা 5 যাচ্ছে না, এইটার এটা 5 যাচ্ছে, তাহলে এই তিনটা রাশি থাকে এখানে। তিনটা রাশি কি a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু a স্কয়ার মাইনাস ab b স্কয়ার। এখন দেখো আমাদের এই যে প্রথম দ্বিতীয় ভগ্নাংশ যেটা আছে সেটা এখানে লিখবো, যে কি সেমিকোলন দিয়ে b বাই a স্কয়ার প্লাস AB plus B square. b স্কয়ার সমান সমান b B ইনটু এই যেটা আছে A plus B into A minus B into A square minus AB plus B square. আর এখানে আছে তোমার a স্কয়ার প্লাস AB plus B a square স্কয়ার into A A plus plus B B into into A minus B into ab প্লাস a স্কয়ার। yes. সেম প্রসেসে আমরা এইটা আবার লিখবো, লিখে আমরা এই তৃতীয় ভগ্নাংশ হর দ্বারা ভাগ করবো, পরে যেটা আসবে সেটা দিয়ে এটার উপর নিচে গুণ করবো। পারবো না আমরা এখন করতে? হ্যাঁ, জি। বাকি শেষ করে দেবো আমাদের, মনে করো। ঠিক আছে।